জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো এমন একটা বিষয় যেখানে আচার্য পরম্পরা নিয়ে কিংবা শ্রী শ্রী ঠাকুর কেন যে এইবারে এইরকম ভাবে যে লীলা যে করেছেন, আজকে আমরা এই সম্বন্ধে এমন কিছু কিছু কথা শুনবো, এমন কিছু কিছু কথা জানবো, যা এইটা অন্তত যেন আমরা অনুভব করার চেষ্টা করি, যেন অন্তত আমরা এতটুকু বুঝি যে জীবনে বাস্তবে তার কথাটাকে তার মতন করে যদি আমি না মানি, তাহলে কিন্তু আর কোনো উপায় জীবনের শেষ পর্যন্ত আর কিন্তু থাকবে না। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, এই ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আজকে যে বিষয়বস্তুটি নির্ধারিত করা হয়েছে আপনারা তা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। শ্রী শ্রী ঠাকুর আচার্য পরম্পরা যে রেখেছেন তার একটা যত কারণ আছে তার মধ্যে থেকে একটা কারণ যদি আমরা দেখি না, তা হলো ঠাকুর দেখবেন একটা কথা প্রায় ব্যবহার করতেন, তা হচ্ছে জীবন্ত। অর্থাৎ মানুষের জীবন একটা এমনই জিনিস, এই জীবনটা তখনই উপভোগ্য হয়ে ওঠে যখন সে তার জীবনে সব কিছুকে প্র্যাকটিক্যালি বাস্তবায়িত করে কিংবা বাস্তবে অনুভব করে, বাস্তবে দেখে যখন কোনো কিছু সে জীবনে আহরণ করতে শেখে, জীবনটাকে সেই রকম করে তখন সে চালিয়ে নিতে শেখে, জীবনটা যে ওই রকম করেই যে জীবনে বাঁচা লাগে যখন সে সেই জিনিসগুলোর ভিতর দিয়ে পায় বাস্তবে, সেইখানেই সে বুঝতে পারে যে জীবনটা শুধু পুঁথিগত বিদ্যা কিংবা শুধু জ্ঞান শোনা কিংবা শুধু কিছু না কিছু কথার ভিতর দিয়েই কিন্তু জীবনটা চালানো যায় না। তাই জীবনে এমন কিছু থাকা চাই যার ভিতর দিয়ে আমি ফিল করতে পারবো যে জীবনটা কেমন হয়। তো সেই জায়গাতেই আসছে কি না, জীবন্ত রূপে তার লীলা, জীবন্ত রূপে তার যে আবির্ভাব। বাস্তবে এই কারণেই তিনিও যে বিভিন্ন রূপে এসছেন, তিনিও যে বিভিন্ন বারে বিভিন্ন সময় বিভিন্ন যুগে যে এসছেন, তা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, নররূপে যে তার আবির্ভাব। এই কারণেই তিনি তার জীবনটাকেও এমনই কিছু বিধি আর বিধানের মাধ্যমে নিয়ে এসছেন যেখানে তিনিও ঠিক সেই রকমই আচরণ করছেন, তিনিও ঠিক সেই রকমই দেখা যাচ্ছে মানুষের সাথে কথা বলছেন, ঠিক যেমনটা একটা মানুষ আরেকটা মানুষের সাথে একে অপরের সাথে যখন কথা বলে। এই কারণেই তিনি নররূপে আসেন, যাতে মানুষ তাকে ফিল করতে পারে, বুঝতে পারে। এই কারণে এই জীবন্ত কথাটা, তাই না? যেটা শ্রী ঠাকুর দেখবেন কি বলতেন, লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শ। কেন শ্রী ঠাকুর এটা এত জোর দিয়েছেন যে মানুষের জীবনে যদি লিভিং আইডিয়াল না থাকেন, তাহলে সেক্ষেত্রে সে তার জীবনটাকে দেখতে পায় না। ঠিক যেমন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে দেখি, দেখবেন যখন আমরা চান টান করে আসি, চান টান করে আসার পর আমরা দেখি না যে মাথার চুলটা ঠিকঠাক আছে কিনা, শীতেরা ঠিকঠাক পড়েছে কিনা, কিংবা মুখটা কেমন ফ্রেশ ফ্রেশ লাগছে, দু চার একটু ক্রিম মেখে নিলাম। কেন? তার কারণ যাতে আমাকে দেখতে ভালো লাগে, যাতে আমার ঠিকঠাক একটা থাকে, ভদ্রতা দেখতে লাগে, কিংবা আমি যাই করছি যেটা আমার একটা মনের যে একটা আকাঙ্ক্ষা আছে, যেটা আমার মনের দিক দিয়ে যে ইচ্ছাটা আছে যে আমি নিজেকে এরকম করে সাজাবো, এরকম করে রাখবো, সেইটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখার জন্যই একটা আয়না, তাই না? জীবনেও সেই রকম এমন একজন প্রয়োজন যাকে দেখে না আমি শিখবো, যাকে দেখে না আমি বুঝতে পারবো যে আমার জীবন চলনাটা যে কতটুকু ঠিক হচ্ছে আর বেঠিক হচ্ছে, আমার জীবন চলাটা যে কেমন হচ্ছে আর না হচ্ছে, সেটা এমন একজন যদি কেউ নাই থাকেন, তাহলে আমি তা মর্মে কি করে অনুভব করব,
তা মর্মে মর্মে যদি অনুভব করতে হয়, তা যদি এই শরীরের মাধ্যমে, এই মনের ভিতর দিয়ে যদি তার অনুভূতি আনতে হয়, তাহলে ওই লিভিং, এই যে ঠাকুর কথাটা যে তুলে ধরেছেন, এই জিনিস কিন্তু থাকা চাই। আর এই কারণেই একটা কথা আমাদের মাথায় রাখা চাই, প্রত্যেকেরই এটা মাথায় রাখা চাই, জীবনে না হয়তো এমন অনেক সময় আসবে, অনেক সময় পাবো হয়তো, যেখানে আমার কাছে বই পড়ে জ্ঞান আহরণ করার জন্য হয়তো অনেকটা সময় থাকবে। জীবনে বই পড়ে পড়ে আমি পুঁথিগত বিদ্যার মাধ্যমে আমি হয়তো খুব জ্ঞানী হয়ে গেলাম, খুবই একজন ওয়াইজ পারসন, ওয়াইজ ম্যান, হয়তো আমি তাও হয়ে যেতে পারি, খুব জানা আছে। কিন্তু আমার সামনে যদি দু চারটে মানুষ চলে আসে তার জীবনের দু চারটে সমস্যা নিয়ে, তখন কি আমি সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জীবনে কি এমন কিছু পরিবর্তন আনতে পারছি? এইটা হচ্ছে হলো মোদ্দা কথা। তার কারণ আমার মধ্যে যতই জ্ঞান থাকুক না কেন, যতই যা থাকুক না কেন, আলটিমেটলি যদি আমার প্র্যাকটিক্যাল ফিল্ডের উপর যদি এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু আমার সে হাজার কথাও সামনের জনের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। সে ঠাকুর এই কারণেই সত্যানুসরণ যে আমরা পড়ি, সত্যানুসরণ যে লিখেছেন, ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হয় যে ঠাকুর আপনি লিখলেন কি করে এত কথা তার মধ্যে, তখন ঠাকুর উত্তরে এই কারণেই বলে দিয়েছিলেন যে আমি জীবনে যাই অনুভব করেছি, যা আমার তাতে লেখা আছে, তার সবটুকু আমার অনুভূতির উপর দাঁড়িয়ে, তার সবটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, যা আমি এই জীবন দ্বারা অনুভব করেছি আমি তাই লিখেছি। আমি কোনো বই পড়ে, কোনো পুঁথিগত বিদ্যার মাধ্যমে আমি যা জ্ঞানার্জন, তা আমি মানুষকে বলতে পছন্দ করি না। তার কারণ আমি যা ফিল করি তা, আর যদি বইয়ে লেখা থাকে সেটার মধ্যে যদি কনফ্লিক্ট ক্রিয়েট হয়, যদি দ্বন্দ্বের যদি সৃষ্টি হয়, তার মানে বুঝতে হবে যে বইয়ে লেখা জিনিস আর আমার জীবনের গল্প ভিন্ন। মানুষের জীবন আলাদা হয় আর বইয়ের গল্প আলাদা হয়। এই জিনিসটা যাতে মানুষ যখন আমার কাছে আসবে যেন সে তার জীবনটাকে পায়, আমি চাই এটাই। এই কারণেই শ্রী ঠাকুর দিয়েছেন, ঠাকুর এই কারণেই এই কথাগুলি বলেছেন। আমাদের দেখবেন কিছু কিছু জিনিসে এই কারণেই লক্ষ্য রাখা দরকার, বিশেষ করে ভক্তি জগৎ। শ্রী ঠাকুরকে জীবনে পাওয়ার পর না দেখবেন অনেক ক্ষেত্রে আমাদের বলতে পারেন যে সংস্কার আছে, সেই সংস্কারের সাথে অনেক জায়গায় ধাক্কাধাক্কি হবে, অনেক জায়গায়। তার কারণ এই যে আমরা সংস্কারটা যে পাই, সাধারণত দেখবেন সেটা হচ্ছে হলো একটা পরিবেশ থেকে আমরা কিছু সংস্কার পেয়ে থাকি। তাই সেই পরিবেশ থেকে আসা সংস্কার সবটুকু যে ঠিক তা কিন্তু মোটেই না। এই কারণেই যখন জীবনে মানুষ পরম পুরুষকে পায়, যখন জীবনে পরম পিতাকে মানুষ যখন পায়, তখন তার দয়ায় পরম পিতার সংস্কারের সাথে দেখবেন পরম পিতার সংস্কার আর নিজের ছোটবেলা থেকে হয়তো এমন কিছু পাওয়ার সংস্কারের সাথে ধাক্কা লাগে, আর সেক্ষেত্রে খুবই একটা বলতে পারেন দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই কারণে তখন একটা কথা মাথায় রাখা চাই, আমাদের জীবনটা যখন তার সাথে যুক্ত হয়ে গেছে, তখন পরম পিতার সংস্কারের উপর আর কোনো সংস্কারই কিন্তু তখন চলে না। যতই নিয়ম থাক না কেন, যতই যা থাকুক না কেন, পরম পিতার সংস্কার যখন একজন মানুষ পেয়ে যায় না, তখন বাস্তবে সে তার জীবনে বাঁচতে গেলে আদতে যা প্রয়োজন সে তার সবটুকুটাই পেয়ে যায়। আর তার ছোটবেলা থেকে সে যা সংস্কার পেয়েছে তাও হচ্ছে হলো তার জীবনে বাঁচার জন্যই তাকে শেখানো হয়েছিল।
এই না যে মেরে ফেলার জন্য শেখানো হচ্ছে। এডুকেশন এই কারণেই ইম্পর্টেন্ট। তাই সেই জায়গায় সেই সংস্কারে এবারে কি না কিছু ভুলভ্রান্তি থেকেও যেতে পারে। তার কারণ আমরা আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে যা দিচ্ছি তাতে কি আমি একেবারে পুরো শিওর যে 100% যে আমি ঠিক দিচ্ছি, তা তো আমি শিওর না। আমি সেক্ষেত্রে নিজেই হয়তো কিছু কিছু জায়গায় নিজেই আমার দ্বন্দ্ব আছে, কিন্তু কি না হয়তো আমার পূর্বপুরুষ থেকে একটা যেহেতু চলে আসছে, আমিও ঘাড়ে নিয়ে চাপিয়ে দিলাম পরবর্তী জেনারেশনের উপর। এই জিনিসটা করাটাই কিন্তু হচ্ছিল কি না তাদের উপরে এমন কিছু একটা দিয়ে দেওয়া যেখানে তার যুক্তিটা বুঝতে পারে না, যার ফলে বড় হলে কি হয় সেখানেই বাবা মায়ের সাথে সন্তানের মধ্যে এমন কিছু কিছু জায়গায় মতের অমিল হয়। আর যেহেতু তখন সন্তানও বড় হয়ে গেছে, তারও যেহেতু একটা মন আছে, হয়তো দেখা যাবে তখন না বাবা মা না সন্তান, যেহেতু মতের অমিল হচ্ছে, সেক্ষেত্রে তাদের মেজাজও ঠিক থাকছে না, মনও ঠিক থাকছে না, যেহেতু মতের অমিল হচ্ছে। কেন না বাবা মা এই শিখেছেন, কিন্তু সে যখন বড় হচ্ছে, যখন সে জগতে নিজেকে নিয়ে যখন সে ফিল করতে পারছে যে আরে এই জিনিসটা আমি বলেছে কিন্তু এটা তো আমি দেখতে পাচ্ছি না, না এটা আমি বুঝতে পারছি না, এটা আমার অনুভূতিতে যাচ্ছে, কিন্তু এটা বলা হয়েছিল, এই কারণে কি হয় ঠোকাঠুকি লাগে। এই কারণেই শ্রী শ্রী ঠাকুর তিনি এই কারণেই ধরিয়ে দিয়েছেন যে পরম পুরুষের সংস্কার ছাড়া আর কোনো সংস্কারই তখন জীবনের প্রয়োজন পড়ে না। অর্থাৎ আমরা এখানে সংস্কার বলতে আমরা যেসব কথাগুলি যে দেখে থাকি বা শুনে থাকি, তখন আলটিমেটলি সেই সবটুকুই যে জীবনের জন্য প্রয়োজন, তখন পরমপিতার সংস্কারের মধ্যে তা অলরেডি ইনক্লুডেড হয়েই থাকে। এই কারণে তখন আমরা তাকে ত্যাগ করি না বা বাদ দিয়ে দিই না, বরঞ্চ আরো সেটাকে আমরা রিফাইন্ড করে নিজের জীবনে আয়ত্ত করি, এটাই হয়। তাই এই কারণেই এবার এই জিনিসগুলি আমি জীবনে কখন বুঝবো, কতটুকু বুঝবো, জীবনে যখন আমার সেরকম একটা সঙ্গ যখন আমি পাবো, সেই সঙ্গটা না হলে কিন্তু হয় না, এইটা কিন্তু মাথায় রাখা চাই। এই যে শ্রী শ্রী ঠাকুর দেখবেন একটা কথা বলেছেন না, দেখবেন একটা শ্লোকও আছে, সেই শ্লোকটা শ্রী ঠাকুর প্রায়ই বলতেন, শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম তৎপরং সংযতেন্দ্রিয়। তৎপরা সংযতেন্দ্রিয়, এই যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম মানেটা কি, মানে শ্রদ্ধা থেকে জ্ঞান লাভ হয়। তাই এই যে শ্রদ্ধা আর এই জ্ঞান, এই জায়গায় যদি আবার আমরা দেখি, দেখবেন শ্রী ঠাকুর সত্যানুসরণে ভক্তির কথা বলেছেন, যে শ্রদ্ধার সাথে যে ভক্তি কেমন করে যে একটা তাদের সম্পর্ক আছে। আর এই কারণেই এই যে জ্ঞান আর এই শ্রদ্ধার এইখানেই যে ভক্তিটা এলো, তাই শ্রী ঠাকুর বলেছেন কি ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। অর্থাৎ ভক্তি ছাড়া যখন আমি জ্ঞান দিচ্ছি বা জ্ঞানের কথা যখন আলোচনা হচ্ছে বা আমি জ্ঞানের আহরণ যখন নিজে করছি, তখন বাস্তবে সেই জ্ঞান হয়তো পুঁথিগত বিদ্যা হয়ে যেতে পারে, কিংবা সেই জ্ঞান যত যাই হোক না কেন তা আমায় জীবনের চরমে নিয়ে যেতে পারবে না, জীবনের পরম প্রাপ্তি যা সেই প্রাপ্তি কিন্তু ঘটাতে পারবে না। এই কারণেই ভক্তি, আর এই কারণে শ্রদ্ধার সাথে যেমন ভক্তির সম্পর্ক আর শ্রদ্ধার সাথে যেমন জ্ঞানের সম্পর্ক, তাই আলটিমেটলি ভক্তি আর জ্ঞানটাও কিন্তু একে অপরের সাথে জড়িত হয়ে আছে। ঠিক যেমনটা আমরা বলি না, ওই দেখবেন ছোটবেলায় ম্যাথসে এটা খুব অ্যালজেব্রায় করা হতো, এখনো হয়তো যারা যারা জানেন বা শুনলে বুঝতে পারবেন, দেখবেন আমরা করতাম না যে যদি a ইকুয়ালস টু বি আর a ইকুয়ালস টু সি হয়, তাহলে b ইকুয়ালস টু সি। বাস্তবে এখানেও খানিকটা তাই। এই কারণে সঙ্গ এটা চাই, না হলে এবারে এই সেবা আর সঙ্গ ছাড়া কিন্তু আবার ভক্তি আসতে পারে না, এটা কিন্তু একটা বিশাল বড় জিনিস। আর এই কথাটা আমি পরম পূজ্য শ্রী আচার্যদেব এটা কিছুদিন আগেই বলছিলেন, তার মুখ থেকে এটা আমি শুনতে পেয়েছি, তার দয়ায়, এটা তার মুখ নিঃসৃত কথা, যে সেবা আর সঙ্গ ছাড়া একটা মানুষের মধ্যে ভক্তি কিন্তু বেড়ে উঠতে পারবে না, ভক্তির সেই বিকাশটা হবে না, আরো যে এক্সপ্যান্ড হয়ে যাবে সেই জিনিসটা হবে না। এই কারণেই সঙ্গ
আর শ্রী শ্রী ঠাকুর যে কথা বলেছেন, যা যা বলেছেন, সেইগুলিকে যদি বুঝতে হয়, নিজের জীবনে যদি তা অনুভব করতে হয়, তাহলে কিন্তু একটা কথা মাথায় রাখা চাই, জীবনে না আচার্য সঙ্গ ছাড়া শ্রী শ্রী ঠাকুরকে নিজের জীবনে মর্মে বোঝা, তা বলতে গেলে একেবারেই তা দুঃসাধ্য একটা জিনিস। তার কারণ ওই যে শ্রী ঠাকুর লিভিং যে কথাটা বলেছেন, সেটাই বাস্তবে আমি যদি সেই সঙ্গটা যদি না পাই, আমি যদি সেই আচার্য সঙ্গ যদি না পাই, এখানে এই সঙ্গ মানে কিন্তু যে সে সঙ্গ না, বাস্তবে আমি যদি তার সঙ্গ যদি না পাই না, তাহলে শ্রী শ্রী ঠাকুর বাস্তবে কেমন ছিলেন, শ্রী শ্রী ঠাকুর কে ছিলেন, তার ব্যক্তিত্ব কি, তার মধ্যে কি গুণ ছিল, তিনি কেমন করে আচরণ করতেন, তার ব্যবহার কেমন ছিল, তা কিন্তু আমি হাজার হাজার বই যদি আমি পড়ে দিই, তাহলে কিন্তু তা আমি বুঝতে পারবো না। এটা কিন্তু বলতে পারেন একেবারে একটা একদম স্ট্রেট কথা, আচার্য সঙ্গ ছাড়া কিন্তু এটা হয়ই না। আর এই কারণেই তিনি রেখেও দিয়েছেন আচার্য পরম্পরা, এই কারণেই তার রাখার উদ্দেশ্যটা যে আছে না, কিছু না কিছু একটা মিনিং, কিছু কিছু না একটা কারণ তার পিছনে আছে, এমনি এমনি তিনি কিন্তু রাখেননি। আর এই জিনিসটা কেন আমি বলছি, তার কারণ কিছুদিন আগে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে যেমন প্রতিনিয়ত কিছু কিছু মানুষ তারা যে আসেন, বিভিন্ন কথা যে নিবেদন করেন, তাদের জীবনের বিভিন্ন সমস্যা আমরা যখন যাই যে নিবেদন করি, ঠিক সেই রকম ভাবে এক দাদা এসছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে। তিনি এসে তখন দাদাকে জানান যে আগে আপনার দয়ায় এখন আমি খুব ভালো আছি, আমি দেওঘরে এসছি, আপনার দয়ায় আমি খুব ভালো আছি। যেহেতু তিনি এতদিন পর এসছেন, বহুদিন পরেই তিনি এসছেন, তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তাকে তখন বলছেন, আবার কি 2 বছর পর দেওঘরে আসবেন, আবার কি 2 বছর পর দেওঘরে আসবেন? তখন তিনি বুঝতে পারেন যে বাস্তবে যদি আমি না যদি যাই, আমি যদি এসে সঙ্গ করি তাহলে কিন্তু আমার মধ্যে ওই ব্যাটারি কিন্তু আর চার্জ হবে না। এই কারণেই আচার্য সঙ্গ। তিনি দয়া করে শুধু একটা কথাই বললেন আর তিনি বুঝে গেলেন। আচার্যদেব শুধু একটা কথাতেই তিনি বুঝে গেলেন যে কি করতে হবে না করতে হবে। তিনি কি বললেন, শুধু একটা কথাই, যে আবার কি 2 বছর পর আসবেন, আবার 2 বছর পর দেওঘর চলে আসবেন। তার মানে কি, তার মানে তিনি যে 2 বছর পর এসছেন ঠাকুর বাড়িতে, দিয়ে আচার্য দর্শন করছেন। এই কারণেই আচার্য সঙ্গ। তাই আমি যতই পড়ি না কেন, আমার বাড়িতে, আমার মাথার কাছে, সব জায়গায় বই আর বই, বইয়ের পর বই হতে থাকতে পারে, সেখান থেকে আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝে গেলাম, কিন্তু দেখবেন আমাদের জীবনটা যখন প্র্যাকটিক্যাল ফেজে গিয়ে পড়ে যায় না, প্র্যাকটিক্যাল এমন সিচুয়েশনে গিয়ে পড়ে যায়, তখন মনে হয় কি করি, কি করব, তখন বইয়ে পড়া সব জ্ঞান যেন মনে হয় আকাশে উবে গেছে। কেন তাহলে এইরকম হয়, যদি এতই আমি জেনে গেছি বই পড়ে? এই কারণেই তো তিনি সঙ্গটা করার জন্য সুযোগটা দয়া করে দিয়েছেন, এইটাই তো তার দয়া। জীবনে তাকে পেয়ে যদি কিছু প্রাপ্তি হয়ে থাকে না, তা হচ্ছে জীবনে তাকে অনুভব করার সুযোগ তিনি দয়া করে করে দিয়েছেন। এর চাইতে বড় প্রাপ্তি কি? আমরা তো তার কাছে এত কিছু চাই, এত কিছু, যে এটা হয়ে যাক সেটা হয়ে যাক। একটা বারো এইটা চেয়েছি যে দয়াল, আমি যেন তোমাকে খুশি করার জন্য জীবনটা আমার বেঁচে আমি আরো যাতে বাড়িয়ে তুলতে পারি। আমি যদি জীবনে বাঁচবো তোমাকে খুশি করার জন্য, জীবনে যদি কোনো কাজ করি, প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকবে তুমি কি না, এই কাজ করলে তুমি আনন্দ পাবে, আর এই কাজটা আমার ইষ্টকর্মে আমার সহায়তা করবে। কতটুকু এই ভাব নিয়ে আমরা কাজ করি?
তাহলে, তাই না? এই কারণেই আচার্য সঙ্গ। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনার কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।